আমাদের সেমিনার, তাতে অংশগ্রহণ করতে এসেছিলেন আমাদের রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। যারা গণতন্ত্র গণতন্ত্র করে চিৎকার করেন, তারা আজকে যাদবপুরে গণতন্ত্রকে ধ্বংস করেছেন। আজকে শুধু শিক্ষামন্ত্রী নয়, বিভিন্ন অধ্যাপকদের আজকে তারা গায়ে হাত দিয়েছেন। আমি মনে করি যে ছাত্ররা অধ্যাপকের গায়ে হাত দেয় তারা কখনো ছাত্র হতে পারে না, তারা ছাত্র নয়, আজকে তারা গুন্ডা। এই গুন্ডামির বিরুদ্ধে আজকে তৃণমূল কংগ্রেস রাস্তায় নেমেছে। আজকে এক ডাকে মাত্র 10 মিনিটে আমাদের সাংসদ, আমাদের বিধায়ক মলয় মজুমদার, আমাদের টালিগঞ্জ যাদবপুরের সমস্ত পৌর প্রতিনিধিরা মানুষকে নিয়ে রাস্তায় নেমেছেন। যদি মনে হয় 1 মিনিট সময় লাগবে যাদবপুর ইউনিভার্সিটি দখল করতে। রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর উপরে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে হামলা, তার প্রতিবাদে তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ মিছিল, তার নেতৃত্ব দিয়েছেন অরূপ বিশ্বাস, মলয় মজুমদার এবং সায়নী ঘোষরা। অরূপদার সঙ্গে কথা বলবো। অরূপদা, যে ঘটনা ঘটলো, এর আগে আমরা দেখেছি যে রাজ্যপাল কখনো বাবুল সুপ্রিয়, এবার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, যে দাবি হয় থাকলে করে যে শিক্ষামন্ত্রীর উপরে এইভাবে হামলা, কি বলবেন? এটা তো যাদবপুর ইউনিভার্সিটিতে গণতন্ত্র আছে বলে আমাদের মনে হয় না। যারা সারাদিন গণতন্ত্র গণতন্ত্র বলে চিৎকার করেন, তারাই গণতন্ত্রকে ধ্বংস করছেন। আমি জানি না যে শিক্ষামন্ত্রী তিনি একটি সেমিনারে, শান্তিপূর্ণ সেমিনারে বক্তব্য রাখতে এসেছিলেন, যেভাবে তাকে হ্যাকেল করা হয়েছে, তাকে নিগৃহীত করা হয়েছে, যেভাবে অধ্যাপকদের গায়ে হাত দেওয়া হয়েছে, আমার চিন্তা হয় যে এরা ছাত্র না, এরা গুন্ডা। তা ওদের অভিযোগ যে শিক্ষামন্ত্রী গাড়িটাকে চাপা দিয়েছে, কি বল? না না, এইসব একদম শিক্ষামন্ত্রীকে হ্যাকেল করেছেন, শিক্ষামন্ত্রীর গাড়ির চাকার হাওয়া খুলে দিয়েছেন, আজকে শিক্ষামন্ত্রীকে নিগৃহীত করেছেন। তিনি SSKM হাসপাতালে ভর্তি। আমাদের শিক্ষা বন্ধুদের যে অফিস ঘর, সেটাকে জ্বালিয়ে দিয়েছেন। এটা কোন শিক্ষায়তন? কোথায় গণতন্ত্র? কারা গণতন্ত্রের জন্য চিৎকার করছে? ওরা যদি আমাদের দুর্বল ভাবে, তাহলে ওরা মূর্খের স্বর্গে বাস করছে। আজ থেকে যাদবপুরে গণতন্ত্র ফিরিয়ে আনার লড়াই শুরু হলো। এই লড়াই আগামী দিন চলবে। যখন যাদবপুর থানার সামনে ছিলেন, তখন একটা বক্তব্য রাখতে গিয়ে বললেন যে তৃণমূল কংগ্রেস যদি মনে করে 1 মিনিটের মধ্যে আপনারা চাইলে যাদবপুর বিশ্ববিদ্যালয় দখল করতে পারেন, কিন্তু আপনারা করছেন না, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় আদর্শ বিশ্বাস করেন। আপনি সত্যি মনে করেন? আমরা গণতন্ত্রে বিশ্বাস করি। মমতা ব্যানার্জি আমাদের শিখিয়েছেন যে গণতন্ত্রে বিশ্বাস করতে সহিষ্ণুতা, বড়দের সম্মান দেওয়া, অধ্যাপকদের শ্রদ্ধা করা, এটাই তো তার নমুনা। দেখছেন তো, তাই তো আমরা বললাম। আরে ভাই, যারা শূন্য তাকে আবার কি কাউন্টে ধরে? ওরা তো শূন্য, কিছু আছে ওদের। কয়েকটা বাচ্চা ছেলেকে রাস্তায় নামিয়ে দিয়ে আজকে তারা পিছন থেকে কলকাঠি নাড়ছেন। ক্যামেরায় ধরা পড়েছে যে একজন ছাত্র থেকে শিক্ষামন্ত্রী গাড়ির চাকায় আহত হয়েছেন, কি বলবেন? শিক্ষামন্ত্রীর গাড়ির চাকার হাওয়া খুলে দেওয়া হয়েছে, শিক্ষামন্ত্রীকে নিগৃহীত করা হয়েছে, শিক্ষামন্ত্রীকে মারা হয়েছে, তিনি আজকে হসপিটালে ভর্তি। যে আহত হওয়ার কথা বলা হচ্ছে, সেটাকে আপনারা মানছেন না? কোনোটাই না, সবটাই বানানো। এইভাবে তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের দলকে আটকানো যাবে না। আমাদের আবার কনভেনশন করব আমরা যাদবপুরে, এই অধ্যাপক অধ্যাপিকাদের নিয়েই করব। এইভাবে তৃণমূল আজকে 3000 অধ্যাপক, পাহাড় থেকে সাগর, আজকে তারা কনভেনশনে এসেছিলেন। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভেতরে ছাত্রদের র্যাগিং করা হয়, মেরে দেওয়া হয়, কেন্দ্রের কোনো কেউ ঢুকতে গেলে আটকে দেওয়া হয়, রাজ্যের কেউ ঢুকতে গেলে আটকে দেওয়া হয়। এটা এর আগে বাবুল সুপ্রিয়কে আটকানো হয়েছে, আমায় অবশ্য আটকানো হয়নি, কিন্তু আমি কথা বলতেও রাজি ছিলাম। কিন্তু ওরা বলছেন এক্ষুনি আমাকে ডেট জানাতে হবে, আর বসতে রাজি হচ্ছেন না। 4 জন মিলে একটা ডেপুটেশন দিতে পারতেন, একটা লিখিত দিতে পারতেন। তা না করে যেভাবে অধ্যাপক অধ্যাপিকাদের সঙ্গে এই বর্বর আচরণ করা হলো, আমি এর তীব্র ধিক্কার জানাই। আর কিছু শারীরিকভাবে ঠিক আছে, আমি বললাম তো। আমার অনেক প্রফেসররা শারীরিকভাবে সত্যি আহত হয়েছেন। আমার খোঁজ নেওয়ার আগে আমার যারা অধ্যাপক অধ্যাপিকা আছে তাদের আপনারা বাইট নিন, খোঁজ নিন, দেখবেন অনেকে সত্যিকারে সিরিয়াসলি আহত। আমার যেটুকু বলা সংগঠনের প্রধান হিসেবে আমি সেইটুকুই আপনাদের বলছি। কিন্তু প্রচুর প্রফেসরকে আজকে মারা হয়েছে, শারীরিকভাবে নিগ্রহ করা হয়েছে। ইউনিভার্সিটির মধ্যে অগ্নিসংযোগ হয়েছে শিক্ষাবন্ধু সমিতির অফিসে। আপনার কনভয়ে বা তারপরেও থাকা একাধিক গাড়ি ভাঙচুর হয়েছে। আমার গাড়ি ভেঙে দিয়েছে, আমার সিকিউরিটিদের ধরে মেরেছে, অনেক আরো যারা গেছিলেন অনেকেরই সিকিউরিটি ছিল তাদের মেরেছে। আমি বারবার আমাকে উপাচার্য বলেছিলেন ক্যাম্পাসে পুলিশ ডাকার জন্য, আমি পুলিশ ডাকতে রাজি হইনি, কারণ আমার মনে হয়েছিল যে আলোচনার মাধ্যমেই কথা হতে পারে। কিন্তু এরা আলোচনা চাইছেন না, এরা প্রভোগ করতে চাইছে।
এরা একটা নৈরাজ্য চাইছেন। তা নৈরাজ্য যদি চান সেখানে তো আর কোনো তাও ডায়লগ হয় না। আমি সবাইকে বুঝতে পারিনি, সব মিলিয়ে মিশিয়ে ছিল। এসএফআই কিন্তু আমাকে আলাদা করে দেখা করেছে এবং তারা আমায় ডেপুটেশন দিয়েছেন। তারা তাদের কেউ ওদের মধ্যে ছিল কিনা সেটা আমি বলতে পারবো না। আমার ইতিমধ্যে অধ্যাপক সংগঠন মানে ওয়েবকুপা তারা যাদবপুর থানায় গেছে। সুমন বন্দ্যোপাধ্যায়, মহিতোষ গায়েন এবং আমাদের সেলিম বক্স মণ্ডল, আমার 3 ভাইস প্রেসিডেন্ট, তারা ইতিমধ্যেই সম্ভবত এফআইআর করে দিয়েছেন। ধুন্ধুমার পরিস্থিতি হয়ে আছে এখনো যাদবপুরে। আপনি আসার পর যখন এখানে আসলেন এখনো পর্যন্ত অভিযোগ যে তাদেরকে বাধা দেওয়া হচ্ছে, আপনাদের সংগঠনের সদস্যদের ট্যাকেল করা হচ্ছে, এই অভিযোগ উঠে আসছে। সে বললাম তো আপনাদের যে কেন এটা করছেন ওটা আমি জানি না। মানে তৃণমূল কংগ্রেস যাদবপুরে যেতে পারবে না, ওয়েবকুপা একটা এজিএম করতে পারবে না, তৃণমূল ছাত্র পরিষদ সংগঠন করতে পারবে না। এটা কি গণতন্ত্র? আমি আজকে আমার বক্তৃতায় বলেছি ওদের হিম্মত আছে যে বিজেপির শাসিত কোনো রাজত্বে গিয়ে কোনো বিশ্ববিদ্যালয় বিজেপি মণ্ডলের অধ্যাপকরা যেখানে আছেন সেখানে গিয়ে এইরকম বিজেপি অধ্যাপকদের গায়ে হাত দিতে, মন্ত্রীর গাড়ি ভাঙচুর করতে ওরা পারবেন? কারা আজকে গোটা রাজ্য দেখেছে কারা আজকে নৈরাজ্য চালিয়েছে এবং কারা ধৈর্য ধরে ওখানে বসেছিল? আমি মুখ্যমন্ত্রী, আমার দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমি দলের একজন কর্মী। মমতা বন্দ্যোপাধ্যায় গণতন্ত্রে বিশ্বাস করেন, শান্তিতে বিশ্বাস করেন, স্থৈর্যে বিশ্বাস করেন। আমি স্থিরতার সঙ্গে ওদের কথা বলতে চেয়েছিলাম, কিন্তু ওরা কথা বলতে চাননি। ওরা নৈরাজ্য চেয়েছিলেন, বলগাহীন একটা সন্ত্রাস চেয়েছিলেন। এটা খুব উদ্বেগজনক। সেটা আমি বলতে পারবো না ওদের পরিকল্পনা ছিল কি ছিল না। মোহাম্মদ সেলিম কি বলছেন না বলছেন আমাদের কিছু দরকার নেই, কেননা সেলিমের বক্তব্য ওর পার্টি সিরিয়াসলি নেয় না। আমাদের এখানে নেওয়ার কোনো দরকার নেই। আর উনি তো চান যে তৃণমূলের মন্ত্রী বা তৃণমূলের অধ্যাপক অধ্যাপিকা নিগৃহীত হন। সব তাহলে অধ্যাপক অধ্যাপিকারাও তাহলে বানিয়ে করছে, সবাই নাটক করছে। আমি নয় থিয়েটারের লোক, এখানে আমি দাঁড়িয়ে অভিনয় করছি, কিন্তু যে অধ্যাপক অধ্যাপিকারা মার খেলেন সেলিমের কাছে তারাও তাহলে নাটক করছে। মোহাম্মদ সেলিমকে একটু খোঁজ নিতে বলুন এবং ওনাকে বলবো যে পুরো সব কিছু রাজনৈতিকভাবে না দেখে ওদের সময়ও এরকম ঘটনা যদি কেউ ঘটায় আমরা তার প্রতিবাদ করব। দলের চেয়ারপারসনকে জানালেন? জানিয়েছি।